হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, মাইক না লাগিয়ে কথা বলছি। তার কারণ হলো কথা মাইকটা একটু প্রবলেম হয়ে গেছে। কথা বলে ঠিক মাইকের স্পিকারটাতে আগে যে একটা সাউন্ড দিত সেই সাউন্ড এখন দিচ্ছে না। হয়তো নতুন মাইক নিতে হবে, তাই এটা রিপ্লেস করছি। যাই হোক, যেটা আজকে আমি এখানে যেই টপিকটা বলবো, এখানে আমি দুটো বিষয়েই কথা বলবো। একটা হলো আমাদের সুপারস্টার জিৎ দা এবং তার বুমেরাং নিয়ে কিছু কথা রয়েছে। আর অপর পাশে শাকিব খান, বাংলাদেশের শাকিব খান, তার একটা নতুন লুক এসছে, সেটা নিয়েই কথা বলবো। তো প্রথমেই শাকিব খান, তিনি বর্তমানে তার হাতে বড় তিনটি ছবি রয়েছে। একটি হলো রাজকুমার, একটি হলো তুফান, একটি হলো দর্দ। তো দর্দ সিনেমার অনন্য মামুন সে একটা লুক প্রকাশ করেছে, তারপর আরও একটা কারোর সঙ্গে সেই লুকটা প্রকাশ হয়েছে। তো আমি এই লুকটা দেখে লিটারেলি চমকে গেছি ভাই, চমকে গেছি। শাকিব খানকে আমরা প্রিয়তমাতে যে লুকে দেখেছি, আমার পার্সোনালি পছন্দ হয়নি। তারপর হিমেল আশরাফ আরও একটা সিনেমা করতে চলেছে রাজকুমার। হ্যাঁ, রাজকুমার। সেখানে যে লুকটা এসে ওটাতেও আমার পোষায়নি বলতে পারেন। এই দাড়ি মুছ ফেলে দিয়ে একদম বিচ্ছিরি করে দিয়েছে। বাট এই যে লুকটা প্রকাশ পেয়েছে অনন্য মামুন, সম্ভবত দর্দ সিনেমাতে এই লুকটা থাকতে পারে। ভাই লিটারেলি মন জিতে নিয়েছে। কি লাগছে, দারুণ লাগছে। কোথাও মনে হচ্ছে না একজন বাংলাদেশের হিরো। সত্যি বলছি, বাংলাদেশের হিরো বলে মনেই হচ্ছে না। প্রপারলি একটা হিরো মেটেরিয়াল এরকম লাগছে। দেখলে মনে হচ্ছে ইয়াস, এটা হিরো। আর কোনো কথা হবে না কোন ইন্ডাস্ট্রি থেকে উঠে এসছে, কোথা থেকে আসছে, কোথাকার জাস্ট জানার দরকার নেই। লুকস থেকে শুরু করে, ফিটনেস থেকে শুরু করে, জাস্ট বাহ বাহ বাহ, এরকম একটা কথা বলা উচিত। সাকিবের এর আগে যে কটা সিনেমা দেখেছি, নাকাব, তারপর নবাব, ওই সিনেমাগুলোতে তার পেটটা না, মানে মোটা পেট, ডান্স করে যখন, তো পেটটা এরকমভাবে লড়াই। তবে হ্যাঁ, দর্দ সিনেমাতে দেখা যাচ্ছে সে ভালো ফিটনেস করেছে, খেটেছে, পরিশ্রম করেছে। এটার জন্য ভালো লাগছে। একটা সুপারস্টার, তাকে এইটুকু মেনটেন করার দরকার। এটা ভালো লাগছে। এক কথায় যদি বলি, আমাকে লুকটা দারুণ লেগেছে, বেশ ইমপ্রেস করেছে। এই লুকটা যদি দার্দে থাকে তাহলে দার্দ সিনেমা কাঁপাবে। দেখুন, প্যান ইন্ডিয়া কাঁপাবে যে এই বড় কথা বা এই বড় মিথ্যা কথাটা আমি বলতে পারবো না। প্যান ইন্ডিয়া কাঁপানো এত সহজ নয়। আমাদের এখানে জিৎ, দেব এরাও প্যান ইন্ডিয়া রিলিজ করেছে, বাট জিৎ জিৎ যদিও চেঙ্গিস দিয়ে কিছুটা বক্স অফিস এনেছে, বাট আদারওয়াইজ এত সহজ নয়। প্যান ইন্ডিয়া একটা, বুঝতেই পারছেন, আয়োজন করা, প্রমোশন করা, রিলিজ করা, তারপর সেখান থেকে বক্স অফিস নিয়ে আসা। যেহেতু আপনি তো অচেনা, আপনাকে তো কেউ চেনে না, তাই অচেনা একটা ব্যক্তি, এটা না হয় না। তবে হ্যাঁ, তাদের আশা, তাদের একটা কৌতূহল বা তাদের একটা ইচ্ছা, তাই তারা করছে। তার জন্য আমি ডেফিনেটলি 100-র মধ্যে 100 সাপোর্ট করছি। তারা করছে বলে সে সাকসেস আসুক আর না আসুক, কেউ তো আর আগে থেকে বলতে পারে না। তবে সাকসেস না পাওয়ার সম্ভাবনা বেশি। এবার যদি বলি প্যান ইন্ডিয়া না হলেই কি সিনেমাটা ফ্লপ? না, এটা শাকিব খান, বাংলাদেশের কিং খান, বাংলাদেশে একাই রাজত্ব চলে তার। বাংলাদেশের দর্দ সিনেমাটা জাস্ট হিলিয়ে রেখে দেবে, হিলিয়ে রেখে দেবে। তার প্রিয়তমা সিনেমা যেমন তেমন একটা সিনেমা, এই 2023-24-এর সিনেমা নয়। তারপরও শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে কত বড় হিট করেছে। তার বুঝতে পারেন, দর্দ সিনেমাটা এত টেকনিক্যালি ইউজ করে, ইন্ডিয়ার সঙ্গে কোঅপারেট করে শাকিব নতুন লুক করেছে, ফিটনেসে ধ্যান দিয়েছে, স্টোরি ভালো, প্লাস বলিউডের হিরোইন রয়েছে সোনাল চৌহান। তো সিনেমাটা না দৌড়বে, চলবে না, দৌড়বে, দারুণ বিজনেস করবে। এবার আমি যদি বলি, দেখুন আমাদের জিদ্দাকে নিয়ে, তো এটাতে অনেকে আমার একটা ভিডিও চাইছিলেন। আমি দেখছিলাম যে অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন, দাদা বুমেরাং নিয়ে একটা আপডেট চাই। তো কি আপডেট দেবো? ঝামটা হিলাবো? না, আমি কিছু বুঝি না। জিদ্দা তো আমাদেরকে আপডেট দিচ্ছে না। তো আপনারা যে এত রিকোয়েস্ট করছেন, কোথা থেকে দেবো? বাড়ি ঘর থেকে চুরি করে আপডেট দেবো নাকি? আমি বুঝি না জিদ্দার প্রোডাকশন হাউস এরকম কেন। এটা কি জিদ্দার তরফ থেকে না করা রয়েছে? বড় বড় ফেস্টিভ্যালগুলো যেই দিনে ভালো একটা প্রমোশন হয়ে যাবে, লোকে জেনে যাবে যে একটা সিনেমা আসছে, সেটাতে কিছুই না। কিছুদিন আগে দেখলাম একটা স্টেজ প্রোগ্রাম করতে গেছিলো জিদ্দা, সেখানে সে নিজে বলেছে যে আমার একটা পরের সিনেমা আসছে বুমেরাং, ওটা আপনারা দেখবেন। এই যে একটা কথা ভাই, কত লোক শুনে নিল, কত লোক জেনে নিল, জাস্ট এটা ভালো লাগে। এরকমভাবে যদি সে প্রতিনিয়ত একটা সিনেমার লুক, একটা বিহাইন্ড দ্য সিন,
অল্প অল্প কিছু না কিছু আপডেট দিতে থাকে, তাহলে কিন্তু দর্শকরা কানেক্টেড থাকে, এঙ্গেজ থাকে, বুঝতে পারে যে কি আসতে চলেছে। আজকে দেখুন বুমেরাং সিনেমা, খালি আমরা জানি যে বুমেরাং একটা সিনেমা আসছে, সৌভিক সৌভিক কোনো ডিরেক্টর করছে, তারপর টেকনোলজি বা কি কি সব সিনেবোর্ড টিনেবোর্ড যেগুলো ইউজ করা হচ্ছে ওগুলো কিন্তু আমরা অফিসিয়ালভাবে প্রোডাকশন থেকে জানিনি। কেউ শুটিং দেখতে গেলো বা কোথাও যদি দিয়ে যাচ্ছে শুটিং চলছে, সেখানে একটা ক্লিপ চুরি করে উঠিয়ে নিল, ওই সব কাজ থেকে আমরা বুঝতে পেরেছি। তাই জিদ্দাকে মানে ধরা তো দূরের কথা, ধরা ছোঁয়ার বাইরে থাকে জিদ্দা, কিন্তু এইটা এই ইন্ডাস্ট্রিতে নয়। ইন্ডাস্ট্রিটা খুব ছোট, এখানে নিজের মানে ঢাক ঢোল পিটিয়ে তারপর সিনেমা হিট করতে হয়। জিদ্দা একটা মানে জিদ্দার যেভাবে চলে সেই মেটেরিয়ালটা বলিউড বা সাউথ ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করবে, বাংলা ইন্ডাস্ট্রিতে খুব চাপ হয়ে যায়। যাই হোক, বুমেরাং যখন আসবে তখন বোম ব্লাস্ট হবে, এটুকু বলতে পারি। মানে ট্রেলার টিজারে বোম ব্লাস্ট করবে, বাট বক্স অফিসে বোম ব্লাস্টটাই তো আমরা চাই। কিন্তু সেটা হবে তখনই যখন আপনি সারা বছর পড়ে পরীক্ষা দিতে যাবেন। খালি এই পরীক্ষার আগে 1 মাস পড়ে দিনরাত পরীক্ষা দিলে কাজ হবে না, বুঝতে পারছেন? তো এটাই বলছি যে বুমেরাংয়ের একটা বিগেস্ট আপডেট চাই, তবে ভালো হবে। যেহেতু সিনেমাটা এপ্রিলে রিলিজ করবে বলে সবাই ভাবছি, এপ্রিলে যদি রিলিজ করে জানুয়ারিতে শেষের দিকে, ফেব্রুয়ারি মার্চ 2 মাস রয়েছে, এখন থেকে যদি প্রমোশন না করে তাহলে ভাই বললাম নই তো, সারা বছর ফাঁকিবাজ দিয়ে লাস্টে গিয়ে জাস্ট বক্স অফিসে কিছু হবে না। আমি বুঝি না বক্স অফিসে একের পর এক জিদ্দা এইরকমভাবে যদি মানে কিছু বলবো না, কিচ্ছু বলবো না, যা বলবেন এখন আপনারা কমেন্টে বলুন, আমি জাস্ট ভেঙে চুরমার হয়ে যাচ্ছি মানে জিদ্দার। যাই হোক, টাটা।